ব্রেন হ্যামারেজ তথা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চরম অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি জনাব মির্জা আব্বাস এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দিনের পর দিন মস্তিষ্কের উপর কি পরিমাণ চাপ পড়লে মস্তিষ্কের উপশিরাগুলো ফেটে রক্ত বের হয়ে খুলির ভেতরেই ছড়িয়ে পড়ে তা কি জানেন? কিন্তু প্রশ্ন হলো, মির্জা আব্বাসের এই করুণ পরিণতির জন্য দায়ী কে? নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি তার নিজের দল বিএনপি? দাদার বয়সী একটা লোককে দিনের পর দিন একটা বেয়াদব বাচ্চা ছেলে অকথ্য ভাষা অপমান করে গেল, দুদিন আগেও এর বাল পর্যন্ত বলল। আর তার দল বিএনপি দেখেও না দেখার মতো ভান করে বসে থাকলো। মিথ্যা হত্যা অপবাদ থেকে শুরু করে এহেন কোনো অপবাদ নেই যে এই ছেলেটা দেয়নি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বিশ্রী ভাষায় কেউ কখনো মির্জা আব্বাসকে আক্রমণ করে কথা বলেনি। তিনি মেয়র, এমপি, মন্ত্রী সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির বাবার বয়সী একজন মানুষ, দেশের একজন সিনিয়র রাজনীতিবিদ। এই আপাদমস্তক রাজনীতিবিদ লোকটার সাথে চান্দাব্বাস বলে হাঁটুর বয়সী একটা ছেলে প্রতিদিন অকথ্য ভাষা আক্রমণ করেছে। ক্রমাগত অপমান, উস্কানি ও ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাকে টার্গেট করে তার শরীর মন ভেঙে দিয়েছে। করবেই না কেন? তার নিজের দল বিএনপি এগুলোর আশকারা দিয়েছে। ছাত্রদল, যুবদল কাউকেই দেখেনি মির্জা আব্বাসের পক্ষে শক্ত কোনো একটা জবাব দিতে। এর মধ্যে আবার দলের একজন মির্জা আব্বাসের পক্ষে পাটোয়ারির নামে মানহানি মামলা করেছে। তাও বিএনপি সহ্য করতে পারেনি। তারেক রহমানের নির্দেশে তাকে শোকজ করা হয়েছে, তাকে দলকানা করা হয়েছে। মনে হচ্ছে যে বিএনপি চায় মির্জা আব্বাস নাই হয়ে যাক, তাতে হয়তো বিএনপির অনেকেরই লাভ হবে। মির্জা আব্বাস ঢাকায় ৮ থেকে ১০টা এতিমখানা নিজ খরচে চালান। তারেক রহমান যখন লন্ডনে, তখন ছাত্রদলের ছেলেপেলেরা পেটে ভুক লাগলে মির্জা আব্বাসের বাড়িতে খেতে যেত। ওনার বাড়ি অনেকটা লঙ্গরখানার মতো এখনও। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অন্তত ১০ জন আইনজীবীকে জানে, যাদের কাজই ছিল বিএনপি, ছাত্রদল ও যুব দলের গরিব কর্মীদের মামলা দেখাশোনা করা। খরচ দিতেন মির্জা আব্বাস। বিএনপির দুঃসময়ে ওনার মতো আশ্রয় বিএনপির কর্মীদের জন্য আর তেমন ছিল না। এমনকি জামাত শিবির কর্মীরাও গুপ্ত থেকে বিএনপির পরিচয় মির্জা আব্বাস থেকে সুবিধা নিয়েছে। তারেক রহমান কোনো কারণে তাকে মন্ত্রী বানাননি, রাজনৈতিক উপদেষ্টা বানিয়েছেন মন্ত্রীর পদমর্যাদায়। যাকে নির্বাচনে হারাতে রাজাকাররা সবচেয়ে বেশি শক্তি নিয়োজিত করেছিল, তাকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছেন। কাকে খুশি করতে? রাজাকারদের। রাজাকাররা একটা পোংটা ছেলেকে কি কারণে সেই আসনে নামিয়েছিল, সেই হিসাব তারেক রহমান বোঝেন। ঢাকায় বিএনপির রাজনীতি অর্ধেক টিকে আছে আব্বাসের কারণে। আজ মারা যাক, কাল বুঝবে বিএনপি কি হারিয়েছে। মির্জা আব্বাসদের কারণে বিএনপিকে অনেক চেষ্টার পরও টুকরো টুকরো করতে পারেনি। মির্জা আব্বাস রাজাকার বিরোধী মানুষ, তিনি বাংলাদেশের পক্ষের মানুষ। তিনি ফেরত আসুন এই কামনা করি এবং তারেক রহমানকে বলি, মির্জা আব্বাসকে আপনি অপমান করেছেন, তার মানসিক বিপর্যয়ের অনেকটা বড় কারণ আপনি নিজেই। রাজাকাররা মির্জা আব্বাসকে দুর্বল করার মাধ্যমে বিএনপিকে দুর্বল করতে চেয়েছিল। আপনি সেই চাওয়া পূরণ করেছেন। আপনি দেশে ফিরে যারা আপনাকে, আপনার দলকে, মির্জা আব্বাসকে অনবরত কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন, সেই দলের ছেলেপেলেদেরকে নিয়ে আপনি মিটিং করলেন, ছবি তুলেন, কিন্তু মানুষ দেখেছে আপনার ছাত্রদলের নেতারা আপনার দেখা তো পায়নি, বরং সালাম দেওয়ার জন্য আপনার গাড়ির পিছে পিছে কিভাবে দৌড়াইছে। এর অর্থ কি মানুষ বোঝে না? আপনি চাইছেন জামাত, এনসিপির এই শক্তিটাকে শক্তিশালী করে মাঠে রাখতে। তারা আওয়ামী লীগ ঠেকাবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে রাস্তায় উঠতে দেবে না। কিন্তু আপনি কি জানেন এরা যে সুযোগের অপেক্ষায় আছে? এরা আজকে মির্জা আব্বাসকে ঘায়েল করেছে, কাল আপনাকে ঘায়েল করবে। একে একে আপনি নিঃস্ব হবেন, বিএনপি নিঃস্ব হবে। হ্যাঁ, আপনি হয়তো চাচ্ছেন আওয়ামী লীগ যেন না ফিরে। প্রয়োজনে জামাত ক্ষমতা যাবে, আপনার হিসাব নিকাশে ভুল আছে। আওয়ামী লীগ একসময় ঠিকই ফিরবে, কিন্তু আপনার ভয় ও হিংসার রাজনীতির কারণে আপনার দলই আপনার আশ্রয় প্রশ্রয়ে লালিত এই বাংলাদেশ বিরোধী শক্তির হাতে নিঃস্ব হয়ে যাবে। পতন হবে বিএনপির।
সুতরাং মির্জা আব্বাসের এই পতনের জন্য যতটা পাটোয়ারি আর রাজাকারের বাচ্চা কাচ্চারা দায়ী, তার চেয়ে বেশি দায়ী আপনি তারেক রহমান। দর্শক, মির্জা আব্বাসকে ঘিরে এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? রাজনৈতিক প্রতিপক্ষ, নাকি তার দল নীরবতা, নাকি তারেক রহমান নিজেই? আপনার মতামত কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।